যে জায়গায় আপনার মূল্যায়ন থাকবে না, যেখানটাতে আপনার কদর থাকবে না, সেইখান থেকে নিজেকে নিশ্চুপে সরিয়ে ফেলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে একটু ঝটপট করেই রান্নাবান্নাটা করছি। প্রথমে হচ্ছে পটল ভাজি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে গ্রাম থেকে আম্মা হচ্ছে মুরগি পাঠিয়েছিল। ভাইয়ারা যখন এসেছে গ্রাম থেকে কোরবানির ঈদের পরে, তখন হচ্ছে কোরবানির মাংস, আর সেই সাথে হচ্ছে আম্মা যে মুরগিগুলো পালন করেছিল গ্রামে, আপনাদের সাথে ছোট ছোট বাচ্চা আমি শেয়ার করেছিলাম একটা সময়। আর সেগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো সেইখান থেকেই হচ্ছে আম্মা এখানে একটা মুরগি পাঠিয়েছে, টাইগার মুরগি। তো যাই হোক, সেটাই একটু ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর খুব তাড়াহুড়ো করে কেন রান্নাটা করছি সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ভিডিও ফুটেজটা না বেশ কিছুদিন আগের। আমি খুবই অসুস্থ থাকার কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রচণ্ড রকম জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা সব কিছু না একসাথে আমাকে আঁকড়ে ধরেছে। তো খুব করে চাচ্ছিলাম ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করে ফেলবো, আসলে করা হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন কিছুটা ভালো লাগছে আর আপনাদের সাথে আমি ভিডিওটার ভয়েস দিচ্ছিলাম। এখনও কিন্তু প্রচণ্ড রকম ঠান্ডা আছে, আমার ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেও পারছেন। তো হামানদিস্তাটা এনেছি, শুধু ব্যবহার করা হয়নি। আজকে রান্না করতে গিয়ে দেখি একদম রসুন বাটাটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে একটু রসুন বেটে নেই, মানে হামানদিস্তায় একটু জাস্ট ছেঁচে নেই। খুব সুন্দরভাবেই দেখলাম যে একটু বাটা বাটা জাস্ট একটা ভাইব এসেছে, ওইটা দিয়ে হচ্ছে রান্নাটা করে ফেলবো। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন আমি চপিং বোর্ডটা এখানে কেন দিয়ে রাখি। এই চপিং বোর্ডটা আসলে ভালো না, এটা আমি ইউজ করি না। আর এখানটাতে দিয়ে রাখার কারণ হচ্ছে রান্না করার সময় না তেল বা হলুদ মশলার দাগগুলো দেয়ালের সাথে, জানালার গ্রিলের সাথে লেগে যায়। ওইটা আসলে ওইভাবে করে না পরিষ্কার হয় না, দেখতে খুবই বাজে লাগে। তো আমি এই কারণে হচ্ছে চপিং বোর্ডটা এখানটাতে দিয়ে রাখি। পটল ভাজিটা আমার করা হয়ে গেছে। জাস্ট আমি হলুদ, লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে ভাপিয়ে তারপরে ফোড়নে দিয়ে দিলাম। খুবই মজার হয়, এভাবে করে পটল ভাজি করে দেখবেন। আমরা বেসিক্যালি দেখা যায় আলু দিয়ে পটলটা ভাজি করে থাকি, এইভাবে করে শুধু পটল ভাজিটাও করে দেখবেন, অনেক বেশি মজার হয় খেতে। তো আমার ভাজিটা রান্না করা শেষ। আমি ভাজিটা এখন উঠিয়ে আলাদাভাবে রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি হার্ড চিকেনটা রান্না করব। চিকেনটা রান্না করব আজকে প্রেশার কুকারে। ওই যে বললাম খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ যেদিন আমি রান্না বান্না করছিলাম ওই দিন আমার গোলাপ বাবাটার জন্য একটু গ্রামের বাড়িতে যেতে হচ্ছে। গোলাপ বাবাটা হচ্ছে আইডি কার্ড করার জন্য গ্রামে গিয়ে রেজিস্ট্রেশন করে গ্রামে গিয়েছিল। তখন ওদের ছবি তোলার জন্য আর কি ডেট আসার কথা ছিল, অনেক দিন হয়ে যায় ওই কাজটা করেছে। তবে এখন পর্যন্ত মোবাইলে কোনো মেসেজও আসেনি, বা ও যে যাবে সেটার কোনো ইনফরমেশন ওর কাছে আসেনি। হঠাৎ করে আমার ছোট ভাই সেদিন ফোন করে বলল যে ও কালকিনি উপজেলা অফিসে গিয়েছে। তো সেইখানে যাওয়ার পরে তারা জানিয়েছে যে 23 তারিখে হচ্ছে ছবি তোলার ডেট পড়েছে, 23শে জুন। তো যখনই বলেছে, আর 26 তারিখে অলরেডি সারা বাংলাদেশে আজ 26 তারিখ ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো আপনারা কম বেশি সবাই সেটা জানেন। তো 23 তারিখ আর 26 তারিখের মাঝখানে কিন্তু 2টা দিনের ব্যবধান থাকে। এই সময় হঠাৎ করে এরকম একটা ডেট পড়ে গিয়েছে, আসলে আমাদের কিছুই করার ছিল না। আর বাড়িতে আসলে ও গেলেই কাজটা কার সাথে করবে সেটা নিয়েও একটু টেনশনে ছিলাম। আমার ছোট ভাই বাড়িতে থাকলে ও নিজেই সব কিছু হ্যান্ডেল করতো। তো ওরও আবার 23-24 2 দিন হচ্ছে, ও যেহেতু প্রজেক্টের কাজে বিভিন্ন জায়গায় গিয়ে থাকে, ওরও ডেট পড়ে গিয়েছে 23-24 তারিখে ট্রেনিংয়ের ডেট পড়েছে ঢাকাতে ওর ট্রেনিংটা। ওকে আবার ঢাকায় চলে আসতে হবে, সেই কারণে হচ্ছে বাবু কার সাথে যাবে এটা নিয়ে একটু কনফিউশনের মধ্যে ছিলাম। কারণ বাবু এত বড় হয়েছে, ওকে কিন্তু একা কখনো কোথাও ছাড়িনি, একা আসলে আমি ছাড়তে চাচ্ছিও না। তো যাই হোক, আপনাদের ভাইয়াকে বললাম যাওয়ার জন্য, সে আমাকে প্রথমেই একদম না করে দিল, বলল যে না আমি যেতে পারবো না, আমার কাজ আছে। আসলে কি বলবো, সে না গেলে তো আসলে আমাকেই যেতে হয়। যদিও বা আপনাদের ভাইয়া রাজি হচ্ছিল না যে তুমি যাবে, শুধু শুধু তোমার যেতে হবে না, বাবুকে আমি গাড়িতে উঠিয়ে দিই। তো আমি আসলে কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। আমি বলেছি যে না আমি যাব, তুমি গেলে যেতে পারো, তুমি যদি না যাও তাহলে আমি বাবুর সাথে যাব।
তো অনেক কিছু বলে টলে আপনাদের ভাইয়াকে রাজি করিয়েছি। তারপরে এই যে এই ভিডিও ফুটেজটা হচ্ছে সেই দিনের ভিডিও ফুটেজ। এটা হচ্ছে 22 তারিখের। তো 22 তারিখে আমি আর বাবু যাব, আর হচ্ছে 23 তারিখে আবার চলেও আসব। ওইভাবে করেই প্রিপারেশন নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া সকাল সকাল উঠেই হচ্ছে অফিসে চলে গেছে। তাকে আজকে বলেছি একটু তাড়াতাড়ি আজকে চলে এসো, 2টা বা 2:30টার মধ্যে তুমি চলে এলে আমরাও চলে যাব। তো সে যাওয়ার পরপরই আমি ঝটপট করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে যাব। 23 তারিখে যেহেতু ওর কাজটা হবে সকাল 10টা-11টার দিকে, তো আমরা সকাল সকাল চলে যাব। মানে 22 তারিখে চলে গেলে একটা রাত পাবো, মায়ের কাছে একটা রাত থাকতে পারবো, সেইভাবে করেই প্রিপারেশন নিয়েছি। তো আমি ঝটপট করে রান্নাটা করে ফেলেছি। আমার চিকেনটা কিন্তু রান্না করা শেষ। আর ওই যে চিকেনটা মেয়েকে জিজ্ঞেস করেছি, সে আগেই বলেছে মা আলু দিয়ে রান্না করবে। তো আমি এখানে একটু ঝোল ঝোল করে আলু দিয়ে হচ্ছে চিকেনটা রান্না করে ফেলেছি। মাশাল্লাহ এত বেশি মজার হয়েছিল, কি আর বলবো। তো আমি রান্না শেষ করে এখন জাস্ট একটু বাটিতে বেড়ে নিচ্ছি। দুপুরে যেটুকু ওরা খাবে সেইটুকুই আমি জাস্ট টেবিলে সাজিয়ে নিয়েছি। আর লেফট ওভার ডাল ছিল আগের, এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। আমরা দুপুরে খাবার খেয়ে দিয়ে তারপর কিন্তু ঝটপট করে আবার বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টও নিতে পারিনি। আর রাইমা রাইয়ান ওদের দুজনকে আমি নিজ হাতে এখন একটু বসে খাইয়ে দেব। ম্যাক্সিমাম সময় দেখা যায় গোলাপ বাবা নিজেই খাইয়ে দেয়। এরপর এই যে মা আর ছেলে দুজন বেরিয়ে পড়েছি। আর বাইরে আসার পর রিকশায় বসে একটু ভিডিও শ্যুট করেও নিয়েছিলাম। তো যাই হোক, মাশাল্লাহ দেখতে দেখতে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন প্লিজ। আর এটা হচ্ছে আমরা যখন যাচ্ছি গাড়িতে উঠেছি তখন, এখন তো আসলে পদ্মা সেতু হওয়ার পরে গ্রামের বাড়িতে যাওয়াটা এত বেশি ইজি হয়ে গেছে। আমরা ঝটপট করে দেখা যায় আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ডের থেকে গাড়িতে ওঠার পরে জাস্ট 2.5 থেকে 3 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আমরা গ্রামের বাড়িতে চলে যেতে পারি। আমরা যদিও বা রওনা করেছি একটু লেট করে, মানে 5টার গাড়িতে আমরা উঠেছিলাম। বাড়িতে যেতে যেতে আমাদের প্রায় রাত 8টা কি 8:30টার মতো বেজেছে। তো হাইওয়ে রোডে গাড়ি যেতে যেতে ভিডিও শ্যুট করতেও আসলে অনেক বেশি ভালো লাগে। তো বাবু কিছু সময় ভিডিও শ্যুট করেছে, আমি কিছু সময় ভিডিও শ্যুট করেছি। আমাদের কাছে ভীষণ রকম ভালো লেগেছে। আর আমি আর বাবু এইভাবে করে কখনো একা আসলে যাওয়া হয়নি আমাদের দেখা যায় ম্যাক্সিমাম সময় আমরা সবাই মিলে একসাথেই যাই, যেখানেই যাই না কেন একসাথেই আমাদের যাওয়া হয়। আর এই প্রথমবার হচ্ছে বাবু আর আমি একা একা জার্নিটা করছি। যদিও বা রাইমা রাইয়ানকে অনেক বেশি মিস করছি। রাইমা রাইয়ান থাকলে ওরা অনেক বেশি খুশি থাকে, অনেক এক্সাইটেড থাকে। তো যাই হোক, আর যেতে যেতে পদ্মা সেতু পার হওয়ার পরে হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে সূর্যনগর। এই জায়গাটার নাম হচ্ছে সূর্যনগর। এখানটাতে এসে হচ্ছে নামাজের বিরতিটা দিয়েছে, আসরের নামাজ পড়ার জন্য বিরতি দিয়েছিল। তো গাড়িটা একটু থেমেছে, সেই অবস্থায় বাবু আর আমি হতে নেমেছি। এখানে মাশাল্লাহ এত সুন্দর একটা মসজিদ ছিল। তো মসজিদটা দেখে না ভিডিও করার লোভ সামলাতে পারিনি, আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। তারপরে আবার যখন বাসে আমরা উঠবো, হাঁটতে হাঁটতে আবার একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। এরপর হচ্ছে মাদারীপুর বাস স্ট্যান্ড এসে বাস থেকে নেমে গিয়েছি, নেমে আবার অটো নিয়েছি। অটোতে করে একদম সরাসরি চলে যাব আমাদের বাজারে। তো বাজার থেকে হচ্ছে আবার অটো বা ভ্যানে করে গ্রামের বাড়িতে যাব। তো যাই হোক, আবারও বাজারে এসেছি, বাজার থেকে আবার ভ্যান নিয়েছি, ভ্যান থেকে এখন হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যাব। তো সরাসরি অটোটা নেইনি, কারণ হচ্ছে বাজারে আসার পরেও আমার ওইখানে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে তারপর হচ্ছে আমরা ভ্যানে করে একদম সরাসরি চলে এসেছি আমাদের বাড়ির পথে। তো এই যে গ্রামে অন্ধকার রাস্তা দিয়ে হচ্ছে আমি, বাবু আর হচ্ছে ভ্যানওয়ালা ছিল। তো বাবু বলছিল যে মা একটু ভয় ভয়ও লাগছে। আমি বলছি ভয়ের আসলে তেমন কিছু নেই, এখন তো আর গ্রাম সে আগের মতো নেই। এখন আশপাশে গ্রামের বাড়িগুলোতে দেখা যায় কি লাইটিং করা বা চারপাশ থেকে আলো থাকে ওইভাবে করে। যদিও বা মেইন রাস্তা দিয়ে আসছিলাম, মেইন রাস্তার পাড়ে ওরকম বাড়িঘর ছিল না। আর একদম আমাদের বাড়ির কাছেই হচ্ছে এই যে যখন চলে এসেছি, এখন জাস্ট ভ্যান থেকে নেমে পড়ব।
আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আমি যখন গিয়েছি তখন ও হচ্ছে আমার মামাতো বোন। ওকে আমি ফোন করেছিলাম আসার জন্য। বলেছি যে চলে আয়, একা একা বাড়িতে আসলে ভালোও লাগবে না। ও এসেছে। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিন সকালে আমি আর বাবু বের হয়েছি ওর ফটো তোলার জন্য আর কি। কালকিনি উপজেলা অফিসে যেতে হবে, সেখানে যাওয়ার পথে হচ্ছে এরকম একটা চালতা গাছ দেখেছি। আর চালতা গাছে মাশাআল্লাহ এত সুন্দর চালতার ফুল ধরেছে। এটা হচ্ছে আমাদের যে মসজিদ, বাড়ির যে মসজিদ আছে সেই মসজিদের পাড়ের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম যখন, তখনকার ভিডিও ফুটেজ। আর এরপর সরাসরি অটো নিয়ে কালকিনি উপজেলা অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এরপর আবার এই অটোতে করেই ব্যাক করব কাজ শেষ করে। তো যাই হোক, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওইভাবে করে কোনো কিছু ভিডিও ধারণ করার সুযোগ হয়ে ওঠেনি। যতটুকু সময় ছিলাম মায়ের সাথে সময় কাটিয়েছি, এটাই অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। তারপর কিন্তু আবার ঠিক 3টার দিকে ব্যাক করেছি। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।